ওসমানী মেডিকেলে যে অবস্থা আমাদের, স্বৈরাচার তো আসলে সিগনিফিক্যান্ট বা আইডেন্টিফাই করা অত সহজ জিনিস না। স্বৈরাচারের আবির্ভাব একদিনও হয় না, অনেক সময় লাগে। এবং স্বৈরাচার যখন সামনে আসে তখন অনেক কিছু বের হয়ে আসে, কিন্তু স্বৈরাচার যখন গোপনে থাকে তখন সে সমাজের সবচেয়ে বড় নামি দামি সম্মানী ব্যক্তি হিসাবে আমাদের মাঝে বিচরণ করে। স্বৈরাচার তো থাকবেই, স্বৈরাচার দুর্নীতিবাজ ছাড়া তো আমাদের সমাজ নাই, কোনোভাবেই নাই, রন্ধ্রে রন্ধ্রে আছে। হয়তো তারা মুখোশ চেঞ্জ করে আছে, বিভিন্ন সময় বিভিন্ন চেহারা চেঞ্জ করে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন লেভেল ব্যবহার করে, দলীয়করণ করে থাকে। তাদের রূপের কোনো শেষ নাই। যে স্বৈরাচারী সরকারের সময় যারা প্রভাব খাটিয়ে নার্সদেরকে দমন পীড়ন করছে এবং বিভিন্নভাবে হেয় করছে, যার অনেক কিছুই আপনারা জানেন, অনেক কিছুই জানেন না, তারা অলরেডি জানুয়ারির 9 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগেই সংস্কারের মাঝে ঢুকে গেছে এবং তাদের পানিশমেন্ট তারা পেয়ে যায়, মানে পানিশমেন্টে ঢুকে গেছে। এই ধরনের এই দুর্নীতিবাজ এই মুহূর্তে নার্সিংয়ে আমি মনে করি আর নাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। 2024 তারিখে আমাদের ডিজিএনএম অফিস, যেটা আমাদের ডাইরেক্টর জেনারেল নার্সিং সার্ভিসেস অফিস, সেটার মহাপরিচালক যিনি মাকসুদ আনোয়ার আমাদের যিনি শেখ হাসিনা সরকার আমলে নিয়োগকৃত, তিনি আমাদের নার্সিং অফিসাররা গেছিলেন কাজে ওনাদের কাছে। যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে নার্সিং হচ্ছে একটা নিম্নমানের চাকরি, ছোট চাকরি, আপনাদেরকে যে 2য় শ্রেণীতে হয়েছে সেটা ভুল হয়েছে। আমাদের দাবি হলো উনি আমাদের প্রধান হয়ে আছেন, আমাদের সকলকে কিভাবে কোয়ালিটি সম্পন্ন কেয়ার দেওয়া যায়, সেটার পরিপ্রেক্ষিতে কীভাবে কেমনকে উৎসাহিত করা যায়, সারা বাংলাদেশের নার্সকে কিভাবে একত্রিত করে সুন্দরভাবে চালানো যায়, সেটা না চালিয়ে যেহেতু আমাদের প্রফেশনালকে নিম্নমানের চাকরি, ছোট চাকরি বলেছেন, সেই জন্য সকল স্তরের নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং অফিসারবৃন্দ, নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ সবার মনের মধ্যে এটা একটা আঘাত লেগেছে। নার্সিং সমাজের সর্বোচ্চ লেভেলে, সর্বোচ্চ পর্যায়ে, সর্বশ্রেষ্ঠ চেয়ারে বসে যিনি আমাদেরকে পরিচালনা করছেন, উনি আমাদের লোক না। উনি যদি আমাদের লোক হতেন তাহলে উনি যদি আমাদেরকে উনার আপন ভাবতেন, তাইলে উনার মুখে আমাদেরকে অসম্মান করে কোনো কথা বলতেন না। নার্সিং আজকে অনেক দূর এগিয়ে গিয়েছে, যার প্রমাণ আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এক ছোট বোন ট্রলি ইংলিশে বক্তব্য দিয়ে গেছেন। আমাদের যোগ্যতার কোনো কমতি নেই। আমাদের নার্সিংয়ে এখন ইন্টারমিডিয়েট পাস করে জিপিএ 5 পেয়ে তারপরে নার্সিংয়ে চান্স নিতে হয়। নার্সিং একটা ইন্টারন্যাশনাল প্রফেশন এবং শান্তিপূর্ণ প্রফেশন। আজকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, আমাদের এইখানে সহস্রাধিক নার্সেস স্টাফ এখানে আমরা একত্রিত হয়েছি। আমাদের হাসপাতালের সেবা কিন্তু সুন্দরভাবে চলছে। আমরা হাসপাতালের সেবাও করি, আমাদের আন্দোলন সংগ্রামও চালিয়ে যাচ্ছি। আমাদের